এবং আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন আল্লাহ চিরঞ্জীব আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক হলেন চিরঞ্জীব, আল্লাহ তাআলা জীবিত, সদা সর্বদা মারা গেছে। আগেও যেমন আল্লাহ ছিলেন, এখনো যেমন আল্লাহ আছেন, কিয়ামত পর্যন্ত সব জিনিসের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমার আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মসজিদ মাদ্রাসার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই দুনিয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দেবে, ফুৎ দেওয়ার সাথে সাথে আল্লাহর কালামের মধ্যে আছে ইদাস সামাউ ফাতারাত। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলে দিয়েছে এই আসমান বিদীর্ণ হয়ে যাবে, তাহলে আমাদের জন্য সব হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল, যার মালিক হয়ে যাবে, যার মালিক হয়ে যাবে তার সব হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ তাআলাকে রাজি করো, খুশি করো। একজন বান্দা তার নাম হলো লুকমান হাকিম। এই লুকমান হাকিম এই ব্যক্তির নাম আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক সূরা লুকমান নামে একটি সূরা নাযিল করেছেন। বান্দার নামে সূরা নাযিল করলেন। তিনি কোন নবী ছিলেন না, তিনি কোন পয়গম্বর ছিলেন না, তিনি কোন রাসূল ছিলেন না। লুকমান হাকিম শোনা নাই? এই লুকমান হাকিম এই ব্যক্তির নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন। আল্লাহর এত পছন্দ, এত প্রিয় হলো তার কথাগুলো। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে তার কথাগুলো আল্লাহ পাক কোরআনে উঠিয়ে দিলেন। আর এই ব্যক্তির কথাগুলো স্বর্ণের মতো দামি। কিসের মতো দামি? স্বর্ণের মতো দামি। স্বর্ণ উদাহরণ দিলে ফেল হয়, কারণ কোরআনের সাথে স্বর্ণের দাম আছে। কোরআনের সাথে আবার কেউ কেউ লিখেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হয়। এইভাবে এই ব্যক্তি এই লুকমান হাকিম তিনি কাঠ কাটতেন সব সময়, তিনি তার জীবিকা অর্জন করতেন এবং তিনি একজন কৃতদাস ছিলেন, তিনি গোলাম ছিলেন। তিনি এমন না মালিক ছিলেন, মুনিব ছিলেন, এমন না তিনি একজন দাস ছিলেন। কিন্তু একজন দাস হওয়া সত্ত্বেও আয়াতুল লিসাইলিন, সওয়ালকারীদের জন্য, প্রশ্নকারীদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ইসুফের ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, তার ভাইদের ঘটনার মধ্যে শেখার বিষয় আছে। লুকমান হাকিমের ঘটনার মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে সকলের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ পাক এই লুকমানাল হিকমাতা ওয়া লাকাদ আতাইনা, আল্লাহ বলতেছেন আমি লুকমানকে দান করেছি। ওয়া লাকাদ আতাইনা লুকমান হিকমাতা, হিকমত দান করেছি। এবার হিকমা কি জিনিস? হিকমা হলো গম্ভীর্য, বিভিন্ন অর্থ হয়, বিদ্যা হয়, জ্ঞান হয়। এইভাবে বলে হিকমা। আল্লাহ তাআলা সাহাবীর কাছে বলতেছে যে আমার চেহারা দেখতে তো ভালো না, আমি কৃষ্ণ বললেন এই কথা বলতেছে, দুঃখ প্রকাশ করতেছে। তখন বলে শোনো, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না, তোমার চেহারা কালো, চেহারায় আসে যায় না, চেহারায় আসে যায় না। বলে শোনো, পৃথিবীর মধ্যে তিনজন মানুষ এমন মাকলুকের মধ্যে এমন ব্যক্তি ছিল যাদেরকে আল্লাহ তাআলা সমস্ত মাকলুকের মধ্যে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে তিনি সেরা। অর্থাৎ তার যে চেহারার দিক তিনি ভালো ছিলেন না, সেরা। এজন্য আমি আপনার চেহারা দিয়ে নির্ণয় করবো না, আল্লাহ আমাকে আপনাকে চিনবে কি দ্বারা? আমল দ্বারা। কি দ্বারা? আমল দ্বারা, আমার আত্মার দ্বারা, আমার চরিত্র দ্বারা। আল্লাহ আমাকে যা বলেছে আমি তা কতটুকু করতে পারলাম, আমি আল্লাহর বিধান পূর্ণাঙ্গ মানতে পারলাম কি পারলাম না, এগুলো আল্লাহ দেখে। আল্লাহ কাউকে চেহারা দেখে না। দুইজনের নাম বলছি। আরেকজন হলো বেলালে হাসি আজানের আওয়াজ যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকাকালীন একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুনিয়ার মধ্যে নবী যখন চলে গেলেন, নবী দুনিয়া থেকে কবরে যাওয়ার পর এই মহকাল ত্যাগ করে যখন পরকালে চলে গেলেন, বেলাল আর আযান দেয় না। বেলাল আবার কি করে? আযান না দিয়ে তিনি মানুষের পিছনে নামাজ পড়ে, কিন্তু সে নিজে কখনোই মুয়াজ্জিন শুরু করলেন। পরিশেষে আযান দেওয়া শুরু করার পর যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই
পর্যন্ত যাওয়া মাত্র বেলাল মাটিতে লুটায় পড়লো, অজ্ঞান হয়ে গেল। লোকগুলো জমা হয়ে গেছিল বেলালের কণ্ঠের কারণে, বেলালের সুরের কারণে, কিন্তু পরিশেষে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেল। এত প্রেম ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল। মানুষটা কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তার দাম। বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক লুকমান কি করেছেন? লুকমান হাকিমকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। এরপরে তিনি বলতেছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। তিনি তার সন্তানকে বলতেছেন, শোনো, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে তুমি কি করো না, আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করতে না। ওই সময় তুমি পিতারে মানিও না। আরে মানিও না, পিতারে মানিও না, বাবারে মানিও না। তার মানে এই না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে। এই আয়াতের তাফসীরে লেখেন যে সন্তান বাবা যদি কি করে, যদি সে অপরাধ করে, সেটার জবাব আদবের সাথে দিবে। কে সাথে দিবে? আদবের সাথে। বাবা বলে ভুল করতে পারে না, মা ভালো লাগলো, এত প্রিয় লাগলো। আল্লাহ কুরআনের মধ্যে এই কথা লিপিবদ্ধ করে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ কি করলেন রেখে দিলেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি, এই লুকমান হাকিম এই কথাগুলো বলার পরে আবার বলে যে আমরা যে সন্তান কি করি, মা গর্ভে ধারণ করে, আবার মা লালন পালন করে, আবার যখন মাতৃগর্ভে সন্তান থাকে, মা কষ্ট করে আছে এবং দুধ পান করানো অবস্থায় মা কষ্ট করেছে। বলে এই সন্তানের ব্যাপারে কুরআন হাদিস বলে, সন্তান যদি কান্নাকাটি করে, বাবা যদি নামাজে দাঁড়ায়, মা যদি নামাজে দাঁড়ায়, বাবা মা নিয়ত করছে যে আমি সূরা বাকারা শেষ করব, অথবা একটা সূরা আমি শেষ করব, এই নিয়ত করে নামাজে দাঁড়াইছে। সন্তানের দিক তাকায় ইসলাম বলে খেয়াল দাও, বাচ্চাকে তুমি কি করো, যত্ন করো, তার কান্না থামাও। ইসলাম এখানে এটা শিক্ষা দিয়েছে। এইভাবে নামাজ ছেড়ে দেওয়ানো বলছে যে যদি তুমি 4 রাকাত হয় তাহলে 4 রাকাত তাড়াতাড়ি শেষ করো, 2 রাকাত হলে 2 রাকাত তাড়াতাড়ি শেষ করে তুমি বাচ্চা সামলাইবা। এমনও আছে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কথাটা উঠায় দিয়েছেন। আর আমরা বাচ্চাদের হক অবশ্যই চেষ্টা করব আদায় করতে। বাচ্চা হইলে মানুষ কি করে, মানুষ ওই বিভিন্ন কেউ আছে সেটা ইসলামী তরিকা পালন করে, আবার কেউ পালন করে না। বাচ্চা হওয়ার পরে ফেসবুকে ছবি দেয় কি দেয় না, দেন ভালো কথা। বাচ্চা হওয়ার মুখে থেকে বাচ্চার মুখে একটু লালা লাগাই দিবে, এটার নাম হলো তাহনিক। এটার নাম কি? তাহনিক। এটা কতজন করে? করে না। আবার এইভাবে বাচ্চারে উমর রাদিয়াল্লাহু তাআলা তাহনিক করেছে। আমাদের দেশে অনেক উলামায়ে কেরাম করায়, আমরা করাই। এজন্য সবাই আমাদের কাজ হলো রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে আসেন, অথবা আপনার সাথে সম্পর্ক ভালো যদি ইমাম সাহেব নিয়ে যান কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম সাহেব যদি এটা বলে, যে ইমাম সাহেব যদি বলে আপনাকে নিয়ে আসছে, আপনি যদি বলেন না আপনার আমি এই করি সেই করি, আর একটু কথা বলছি আপনি শুনলেন না, কাউকে কাটি ভুল করে, এমন বলা এটা প্রথম দিনও রাখতে পারে, এরকম করে আবার 7 দিনের দিনও রাখতে পারে। প্রথম দিন যেই দিন বাচ্চা হয়েছে ভূমিষ্ঠ, সেই দিনও রাখার সিস্টেম আছে, আবার 7 দিনের দিকে রাখারও সিস্টেম আছে। তো যাই হোক, লুকমান হাকিম এই কথাগুলো ছেলেকে বলছে শিরক করার ব্যাপারে। পিতা মাতা যদি আমাকে বলে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতে, তাহলে আমি সেই জায়গায় মধ্যে এলাম হাদিস দ্বারা খেলা দেওয়ার উদ্দেশ্য। ইসলাম বলে যেই খেলার দ্বারা মানুষের কি হয়, সময় নষ্ট হয়, যেই খেলার দ্বারা মানুষ কি হয়, আল্লাহ তাআলা থেকে অমনোযোগী হয়ে যায়, এমন ধরনের খেলাগুলো সম্পূর্ণরূপে ইসলাম বলে হারাম। আর যেই খেলাগুলো খেললে শরীর চর্চার জন্য খেলাগুলো আপনি খেলেন, কিন্তু যেই খেলার দ্বারা আল্লাহ এবং রাসূল থেকে আমাকে আপনাকে দূরে রাখবে, এমন খেলা এই সূরা লুকমানে আল্লাহ বলেন নিষেধ। এমন খেলা নিষেধ, সম্পূর্ণরূপে হারাম। এমনি ভাবে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমরা যে সমাজে চলাচল করি, আমাদের চলাচলগুলো কেমন হবে। আল্লাহ এই লুকমান হাকিমের আল্লাহ পাক এই সূরার মধ্যে তার কথা হচ্ছে যে তোমরা যখন কথা বলবা, এই কথা বলার সময় তোমাদের যে কি আছে আদব বক্রতা, সেটা তোমরা বজায় রাখবা, তোমাদের আওয়াজকে তোমরা বুলন্দ করবা না। ইন্না আনকারাল আসওয়াত লাসাউত, বলার সময় তুমি যে কথাগুলো বলবা, এর মধ্যে তোমার চারজনের 4টা অবস্থান হবে। কয়টা অবস্থান? 4টা। 1 নম্বর
লোকের সঙ্গে সাক্ষাৎ করা, কথোপকথনের সময় তুমি যে কথা বলবা, ওই কথা বলার সময় মুখ ফিরিয়ে কথা বলা বারণ করেছে। মানে আমার সঙ্গে বা আপনার সঙ্গে আদবের সঙ্গে কথা বলবে, এটা হলো এই আয়াতের 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো মানুষ যখন কি করে দ্বারা দৃষ্টি চলবে পৃথিবীর মধ্যে যখন করে আল্লাহ আমাদের জন্য আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ বলেন আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই, এরকম করে চলতে। তাহলে আমি যেমন ভাব নিয়ে না চলি, যেই ভাবের কারণে আমার পিছনের সামনে বিশাল বহর, এগুলো যদি করে এগুলোর দ্বারা মানুষের ভিতরে একটা ভাব আসতে পারে, আমার ভিতরে একটা ভাব আসতে পারে। আপনি দেখেন 100 মানুষ যদি আমার সঙ্গে চলে একটা মিলাদ করতে কবরস্থানে, তখন পন্থা করা এটা ইসলাম পছন্দ করে, ভালো থেকে ভালো এটা বলছে। এরপরে মানে 4 নম্বর হলো উচ্চ সুরে চিৎকার করে কথা বলতে নিষেধ করা হয়েছে। উচ্চ সুরে চিৎকার করে কথা বলতে নিষেধ করা হয়েছে। তাফসীরে ইবনে কাসির বলেছে উচ্চ একজন লোক দেখে দূর থেকে মনে হয় ওই লোক আব্দুল্লাহ সলিমুর নাম মনে হয় ঝগড়া লাগছে। আসলে কিন্তু ঝগড়া না, আসলে কিনা ঝগড়া না, আসলে কথোপকথন হচ্ছে, কিন্তু মনে হচ্ছে ঝগড়া লেগে গেছে। এরকম করে কথা বলতে ইসলাম নিষেধ করেছে সম্পূর্ণরূপে। আল্লাহ এইভাবে আমরা এখান থেকে 4টা জিনিস শিখলাম। একটা হলো কথা বলার সময় আমরা অহংকার করবো না। 2 নম্বর যেটা শিখলাম সেটা হলো আমরা বাদ নিয়ে মোট একবারে মানে নিজের দাম্ভিকতার সাথে জমিনের মধ্যে চলবো না, দাম্ভিকতা চলবো না। আরেকটা যেটা শিখলাম সেটা হলো আমরা কথা বলার সময় ওরকম কোন কথা এমন ভাব নিয়ে চলবো না, যদিও আসে আর রিবা আসবে, এগুলো ভাব আসবে, ছোট বলছে আমার আসবে। দুনিয়ার যত বুজুর্গের দিন আসতে পারে। একজন ব্যক্তি এরকম করে রাফাই রহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীকে কবর থেকে নবীর সাথে বলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নবী চলে যাওয়ার পর নবীর সঙ্গে সরাসরি মুসাফা করছে। কবর থেকে নবী অহংকারিতা বললো, আপনি এমন কেন বললেন? তখন বলে আমার ভিতরে অহংকার চলে আসছে। অহংকার সবাই আসবে, টাকার লোক সবাই আসবে। আজকে যদি মাহফিল একটা করে টাকা 10,000 দিতে পারে, তারা কি পারে না? কিন্তু এই অহংকার